আল্লাহ সবই এটা কিছু মনে করার আল্লাহ যেভাবে ভালো মনে করছে মানুষ রাজি হয়েছে। আমার ভাইয়েরা যারা দূরে আছেন, আমি অনুরোধ করব, জামা কাপড়ের মায়া কম, এই দেহ থাকবে না, জামা কাপড়ও থাকবে, কিছুই থাকবে না, সব মাটি খেয়ে ফেলবে। দেখিরা বলুন, সব মাটি খেয়ে ফেলবে। হ্যাঁ, যদি দেহটা কোরআন দিয়ে করতে পারে, কোরআনের মায়া এই দেহটা ভরপুর হয়ে যায়, ওই দেহ মাটিও খাবে না। কি বলা ঠিক না? কিন্তু আজকে এই মায়া চলবে না, এই দেহের মায়া, জামা কাপড়ের মায়া করে লাভ না, এগুলো সব কত যাবে। কিন্তু যদি আপনি এই দেহটাকে কোরআন দিয়ে, আল্লাহর মহব্বত দিয়ে, দিনের মহব্বত দিয়ে, ইমানের জজ্বা দিয়ে তৈরি করে নিতে পারেন, ওই দেহটা কবিরও খাবে না। যদি বলেন সুবহানাল্লাহ, তারা রক্ষা করি। আসুন ভাই সব আমরা এমন মগন হতে চাই, ঠিক কিনা বলুন? আপনারা কি চান এমন মগন হতে? কি বলেন, চান আপনারা? আলহামদুলিল্লাহ, এমন মগন হতে চান, যদি হতেই পারেন, আল্লাহ কবুল করেন আপনার এই দেহকে। আল্লাহ আল্লাহর বহুবাদ্দা একনিষ্ঠতার সাথে আল্লাহর দিনের উপর থেকে চলে গেছে। আজও প্রমাণ পাওয়া যায়, 1400 বছর হয়ে গেল তাদের লাশ এখনো পাওয়া যায়, যে তুমি লাশটাও খেতে পারেনি। জোরে বলে সুবহানাল্লাহ। এই সব বরকত কিসে? কোরআনের। কিসে? কোরআনের। এটা না আমি বলবো, মেহেরবানি করে রাস্তার উপরে বসে না থেকে কেউ আসে, কোনো সমস্যা নাই, বসে যাবো আমরা কিছু সময়ের জন্য, নাকি বলো? আসুন বসে আসলে আমার ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে। আমরা আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টির সারা জীব মানুষ। আল্লাহ আমাদেরকে মহব্বত করে সম্মানিত করে তৈরি করেছেন। আমরা মানব সত্তা এবং আমরা এসেছি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ পাক বলেছেন, এই বনি আদম আমার সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত সৃষ্টি। আমাদের উপর আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, এই মানুষগুলিকে আমি সৃষ্টি করেছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। জিনার মানুষ, এরা আমার হুকুম পালন করে জমিনে চলবে, এরা আমার আইন মেনে চলবে পৃথিবীর দিকে। এই জন্য আমি এদেরকে তৈরি করেছি আর আমার গোলামি করবে। তা আল্লাহর গোলামি হচ্ছে, আল্লাহর গোলামি কি দিয়েছেন সংক্ষেপ কথা বলুন, যে আমার পরে এসে যাচ্ছেন মহাদ্দেশ সাহেব উনি আলোচনা করবেন। গোলামি, আল্লাহর গোলামি তো হচ্ছে আল্লাহর আইন মানে। আল্লাহর আইন কি? আল্লাহর আইন কি? কোরআন। এই কোরআনে যতগুলো নির্দেশ আছে, যতগুলো আদেশ আছে, এগুলো মান্য করা, আর যার নিষেধ আছে সেগুলোকে কি করা? বর্জন করা। এটা হলো আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি, আপনি কি নামাজ পড়লেন আর একটু জিকির আজকার করলেন আর দুরূদ শরীফ পাঠ করলেন, ওজিফা করলেন, এটাই আল্লাহর গোলামি। এটা দিয়ে তো আল্লাহ আপনাকে পরিপূর্ণ গোলাম তৈরির ট্রেনিং দিচ্ছেন। কি দিচ্ছেন? ট্রেনিং দিচ্ছেন। রোজা দিয়েছেন, নামাজ দিয়েছেন, এটা ট্রেনিং। যাকাত দিয়েছেন, অর্থনৈতিকভাবে ট্রেনিং দিচ্ছেন। আপনি অর্থকে ব্যয় করার মানসিকতা তৈরি হচ্ছে, এবং এই অর্থ দিয়ে দুনিয়ার অভাবী গরিব মানুষের সহযোগিতা হবে, মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, এটা দিয়ে এই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। হজ দিয়ে আপনার শারীরিক এবং দৈহিক উভয় দিক থেকে আল্লাহর জন্য আপনি ত্যাগ স্বীকার করবেন, ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনি আল্লাহর শরীক হবেন, আপনি আল্লাহর গোলাম হবেন। আপনার আল্লাহর পরিপূর্ণ গোলাম বানাবার জন্যই আল্লাহ পাক এই নামাজ দৈনিক 5 বার দিয়েছেন আপনার জন্য। তারা বুঝতে পেরেছেন? নতুবা খামা খা শুধু একটু নামাজ পড়বেন, সব দিবেন, তাই আপনার দুনিয়ার এই গোটা জীবন জিন্দিগির কি লাভ হলো? হ্যাঁ, এই নামাজের ভিতরে সকল কিছুর প্রস্তুতির কি আছে? ভূমিকা রয়েছে। আপনি একজন সমাজসেবক হবেন, আপনি একজন রাষ্ট্র পরিচালক হবেন, আপনি একজন ডিসি হবেন, আপনি একজন কি বলে এসপি হবেন, আপনি একজন এমপি হবেন, চেয়ারম্যান হবেন, আপনি কি বলে মন্ত্রী হবেন। সর্ব ব্যাপারে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং কি যোগ্যতা আপনার লাগবে এবং কি চরিত্র আপনার হওয়া চাই, এই সকল কিছুর ক্ষেত্রে আপনাকে গড়ে তোলার জন্য নামাজের ভূমিকা সবচেয়ে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছেন, সুতরাং এই নামাজ একটি এমন ইবাদত যেটা আপনাকে পরিপূর্ণ প্রস্তুত করবে। এই জন্য নামাজটাকে দৈনিক 5 বার দেওয়া হয়েছে। কয়বার দেওয়া হয়েছে? 5 বার দেওয়া হয়েছে। এই জন্য নামাজে এত স্বভাব দেওয়া হয়েছে যে আল্লাহকে যখন আপনি একটু সেজদা করেন, এই সেজদার দ্বারা আপনি রবের নৈকট্য লাভ করে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার রব বলেছেন, বান্দা যখন সেজদায় উপনীত হয়ে যায়, তখন আমার বান্দাটা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ নিজেই বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, আমাকে সেজদা করো এবং আমার নৈকট্য লাভ করো। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নৈকট্য লাভের পরপত্তা হলো কি? নামাজ। কি বলেন? নামাজ। আর এই নামাজ হচ্ছে আপনাকে দৈনিক কর্তব্য নামাজ দিয়ে আল্লাহর প্রকৃত গোলাম তৈরি করছে। এই নামাজ দিয়ে আপনাকে যেভাবে আপনি নামাজের আযানের সাথে সাথে মোমেন বান্দারা দৌড়িয়ে সব ছেড়ে দিয়ে মসজিদে দৌড়ায়, ঠিক কিনা বলুন? মসজিদের দিকে দৌড়ায়। এমনিভাবে আল্লাহর সকল আইন মানার জন্য তারা, আল্লাহর আইন মানার জন্য তারা আল্লাহর আইনের দিকে দৌড়িয়ে যাবে, আল্লাহর হুকুম পালনের জন্য অগ্রসর হয়ে যাবে। এরকম প্রস্তুত করছে নামাজ দিয়ে। অর্থাৎ গোলামি আপনি নামাজের ক্ষেত্রে যেরকম দেখুন সতর্ক হয়ে যায়। যার নামাজের ক্ষেত্রে একজন ইমাম নিয়োগ করতে ইমাম সাহেব সুদি কিনা তালাশ করতে পারে, ইমাম সাহেব আপনার মিথ্যাবাদী কিনা এটা আপনি তালাশ করেন, ইমাম সাহেব বেপরদায় চলে কিনা সেগুলো তালাশ করেন। ঠিক এমনিভাবে এই নামাজ আপনার মধ্যে এইগুলো যদি থাকে সেই ইমাম হতে পারবে না, সেই ইমাম হতে পারবে না। হারাম খাই কিনা আপনি দেখেন সেই ইমাম হতে পারবে না। তাহলে বোঝা গেল এই নামাজ আপনাকে সর্বদিক থেকে একজন কি পুত পবিত্র মানুষ তৈরি করছে, একজন পুত পবিত্র মানুষ তৈরি করছে এই নামাজ। ঠিক এমনিভাবে দেখেন আপনাকে পবিত্র করে কিভাবে যাবে। আপনি একজন বেনামাজি এবং অমুসলিম জাতি, সে প্রস্রাব থেকে পবিত্র হওয়ার কোনো বিধান তাদের নাই, আছে নাকি? কিংবা আছে নাকি? নাই। কিন্তু একজন নামাজি বান্দাকে কিভাবে নামাজকে পরিশুদ্ধ করে আপনি দেখুন। নামাজি বান্দাকে নামাজ পড়ার আগে পবিত্রতা অর্জন করতে হবে। পায়খানা প্রস্রাব থেকে, মলমূত্র থেকে পাক হওয়া লাগবে, হারাম খাদ্য থেকে পবিত্র হওয়া লাগবে, হারাম আকীদা পোষণ করা থেকে পবিত্র হওয়া লাগবে। কেমন? যে আল্লাহ এবং রসুল, আল্লাহর বিধান এবং রসুলের দেওয়া চরিত্র ছাড়া, আল্লাহ এবং রসুলের বিধান ছাড়া অন্য কোনো বিধান মুসলমান মানতে পারে না। আল্লাহ এবং রসুলের বিধান ছাড়া অন্য কোনো বিধান নামাজি ব্যক্তি মানতে পারে না। বরং নামাজি ব্যক্তি বলে আমি পাপিষ্ঠ বান্দাদেরকে বর্জন করব, খোদাখুরিদেরকে বর্জন করিব। নামাজের মধ্যে সে এই স্বীকৃতিটা দেয়। কোথায় দেয়? কি বলে? নাতরুকু মাইয়াবদুরুকা। হ্যাঁ, যে আমি পাপিষ্ঠদেরকে বর্জন করিব, তাদের অনুগত্য করবো না, তাদের সাথে চলবো না, তাদের সাথে থাকবো না, তাদের সাহায্য করবো না এবং তাদের স্তুতিবাদ করবো না, তাদের গুণগানও করবো না। নামাজি ব্যক্তি, কারণ এই মিথ্যাবাদীদের সাথে চলতে গিয়ে তাদের মিথ্যাকে সহযোগিতা করতে হয়। একজন নামাজি ব্যক্তি হয়ে মিথ্যাকে সমর্থন করতে পারে না, মিথ্যাবাদীকে সমর্থন করতে পারে না, মিথ্যা দলকে সমর্থন করতে পারে না, কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো দলকে সমর্থন করতে পারে না, আরে বলে আমার বিদ্বেষী কোনো কি দলকে সমর্থন করতে পারে না। কে? নামাজি ব্যক্তি। ঠিকই বলুন। তাই নামাজ আপনাকে এরকম করে গড়ে তুলতে চান, আপনি এরকম পবিত্র হওয়া লাগবে। শুধুমাত্র আপনার কি বলে যে কত গোসল করলে পবিত্র হয়ে যাবেন না, মানসিকতার পবিত্রতা আগে লাগবে। কি বলা যায় কিনা? আগে লাগবে। এই জন্য মানসিকতাকে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধিবিধান মেনে নেওয়ার আকীদা দূর করে ফেলে দিতে হবে। আর যদি বলে নামাজও পড়ি আর শয়তানের আকীদাও মানি, শয়তানের সাথেও থাকবো, আল্লাহ বিরাজি রাহে শয়তান আমি বেদার না হো, আল্লাহ বলে থাকবো শয়তানও কোনো বেদার না হয়। নামাজি এরকম হতে পারে না, নামাজি এরকম হতে পারে না। এরকম লোকেরা নামাজ কিয়ামত পর্যন্ত পড়বে, কপালে দাগ ছড়াই দিতে পারে, মাথা খসে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই নামাজের কোনো 4 পয়সারও দাম নাই। কেন? আল্লাহ নবী বলেছেন বান্দা কথা কিছুই চায় না, ওই সামা ও সাল্লাহ ও জামা আল্লাহু মুসলিমুন। যে ব্যক্তি মানুষকে জাহালতের দিকে রাখে, আল্লাহ এবং রাসূলের পথ ছাড়া অন্য পথের নামই হলো জাহালত, অন্য পথের নাম জাহালত। তার ভালো করে কথা মনে রাখবেন। আল্লাহ এবং রাসূলের বিধান, তার কোরআনে কারীম এবং হাদিসের বিধানের বহির্ভূত যত পথ আর মত আছে সবগুলি জাহালত। ওই জাহালতের পথে যাবেন আপনি, হ্যাঁ, ওই জাহালতের পথে নামাজি দিতে পারেন, ওই পথ সমর্থন করতে পারে, ওগুলো চলতেও পারেন। অর্থাৎ নামাজি ব্যক্তিরা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবে। আর সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম হচ্ছে কোরআনে কারীম। সিরাতুল মুস্তাকিম কি? কোরআনে কারীম। কোরআনের পথটাই হলো সিরাতুল মুস্তাকিম। এবং নবীরা সকলেই এই পথে দাওয়াত দিয়েছেন এবং এই নবীদের সকল নবীদের এই পথটার নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম তাফসীরে দাওয়াই শরীফের মধ্যে আল্লাহ রাসূল লিখেন আলা সিরাতুল মুস্তাকিম, ও নবী আপনি সিরাতুল মুস্তাকিমের পরে আছেন। আর সেই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিলেন কি? হিয়া তরিকুল আম্বিয়া ক্বাবলাহা মিনাত তাওহীদ, আপনার পূর্বে যার সকল নবীদের যে পথ আপনারও সেই পথ, এটাই সিরাতুল মুস্তাকিম। বলে সুবহানাল্লাহ। সব নবীর একটাই পথ ছিল, সেটা কি? আল্লাহ এবং তার রাসূলের পথ ছাড়া আর কারো পথ মানা যাবে না। এই কথা সব নবীরা দাওয়াত দিয়েছেন। কি বলেছেন?
أن اعبدوا الله واجتنبوا الطاغوت। সব নবীরা বলে, আমাদের নবী বলেছেন, সব নবীরা বলেছে এক আল্লাহর গোলামি করো আর অন্য সকল পথ বর্জন করো। আমার নবী এসে বললেন আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো এবং দুনিয়ার যে সকল খোদাদ্রোহী নেতাগুলি তোমাদেরকে খোদার পথ বাদ দিয়ে অন্য পথে ডাকে সেই সকল পথগুলিকে বর্জন করো, সেগুলিকে বর্জন করো। এই দাওয়াত নবীরা দিয়েছেন, আমাদের নবী কোথায় ঘোষণা করেছেন। সুতরাং একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি কখনো আপনার এই সমস্ত ফালতু ফালতু পথে যেতে পারে না। যে সকল পথগুলোতে দলগুলোতে দেখা যায় আমাদের আপনার যে সমস্ত রং তামাশা, নারী পুরুষ এবং কি বলে যে বিভিন্ন জাতি গোষ্ঠী মিলে আনন্দ করছে, তামাশা করছে, নারীদেরকে বাঁচাইছে এবং আর কি বলে যে নারী পুরুষ সহ অবস্থানে চলছে এবং রঙ্গমঞ্চ করে চলতো। আপনার কি বলে যে সঠিক কোনো বিচার ব্যবস্থা ছিল না, যারা ক্ষমতায় ছিল তাদের মনে যাচ্ছে তা করতো, এভাবে করে তারা চলছে। সেই অবস্থা যদি আজকেরও কোনো মুসলমান নামধারী কোনো দলের মধ্যে থাকে, সেইগুলোকে তারা হালাল মনে করে চলে, তাদের আসলে মদ জুয়া চলে, রং তামড়া চলে, তারা তাদের পুলিশ বাহিনী বলেন, তাদের দলীয় পরিচিতি বলেন, তারা নোট টুকিয়ে নিয়ে আনন্দ করায় এবং ওদেরকে কি করায়, হ্যাঁ ওদেরকে জাগরণ সৃষ্টি করে, ওদের মধ্যে আনন্দ দেয়, বিনোদন করে, জাহেরদের মতো জাহেরা করেছে ওগুলো দিয়ে। তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ বর্ধিত যে সমস্ত রাজনীতি জাতীয় দলগুলো থাকে তারা এগুলোকে হালাল মনে করে বসে থাকে। আর মুসলমান যারা কোরআন সুন্নাহ ভিত্তিক তারা চলতে চায় এবং মানুষকে চালাতে চায়, তাদের কাহারও মধ্যে ঢোল তবলা নারী পুরুষের মিশ্রণ একসাথে ব্যবসা করার জন্য এগুলো কি আছে? এগুলো আছে, দেখাতে পারবেন কেউ? নাই। এগুলো যদি হালাল থাকতো তাহলে তারা করতো, এগুলো হালাল নয় বিনা, হারাম বিনা এগুলো তারা করতে পারে না। সুতরাং আল্লাহর নির্দেশিত হারামকে যারা হালাল, হারামকে যারা হালাল মনে করে এবং আল্লাহর নির্দেশিত হালাল হারামকে যারা হালাল মনে করে আর হারামকে যারা হালাল মনে করে, অর্থাৎ হালালকে হারাম আর হারামকে হালাল মনে করে, তারা কোশ্চিন কালেও মুমিন হতে পারে না। কথা কি আমার নামে শুনে মা আমানা লিমান মা আমানা লিমান হারামাল্লাহ লিমান মা হারামাল কুরআন, আল্লাহর কোরআন যা হারাম করেছে এগুলোর প্রতি যারা, এগুলোকে যারা মানে না, এগুলোর প্রতি যারা ঈমান আনে না, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। তাহলে বুঝতে পারলাম আল্লাহর গোলামি বলতে কি? আল্লাহর গোলামি বলতে আল্লাহর যাবতীয় আইন মানা, সেটা আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, কোর্ট কাছারি, আইন আদালত, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, যত কিছু আছে, অর্থাৎ মানব জীবনের সকল বিষয়গুলোই আপনার সকল কাজকর্ম, সকল বিষয়টাই হচ্ছে আল্লাহর গোলামি এবং সর্ববিষয়ে আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে কি দিয়েছেন? এর নীতিমালা নিয়ম আমাদেরকে দিয়েছেন। এটা মেনে চলার নাম গোলামি। এটা মেনে চলার নাম কি? গোলামি। এটার নাম দাসত্ব। এটার নাম কি? ইবাদত। আমি নাইলে নামাজ পড়ে আসলাম, একটু করে ঘুষ খাইলাম, নামাজ পড়ে আসলাম মিথ্যা বললাম, নামাজ পড়ে এসে ধোঁকাবাজি করলাম, নামাজ পড়ে এসে ওটা তো আমার দল করে না, ওটা পুলিশে দিয়ে দেবো, সালবাজি করে ওখানে দিয়ে দিলাম, কি বলে ইবাদত হবে? এটার নাম ইবাদত কি? এটার নাম ইবাদত না। নামাজ ব্যক্তি কিছু করতে পারে, তারা আড্ডা বুঝে করো কি? আপনি শুধুমাত্র নামাজ আর রোজার জিকির আসকার এটাকে ইবাদত মনে করেন। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে শুধু ইবাদতের জন্য বানিয়েছি। তো শুধু ইবাদতের জন্য যদি বানিয়ে থাকেন, তাহলে আপনি নামাজ রোজা বাদ দিলে, আপনি এই কয়েক রাকাত নামাজ 5 ওয়াক্ত এটা বাদ দিলে আর গোটা সময়টা আপনি কাজ করবেন কার জন্য? তাহলে এটা যদি শুধু ইবাদত হয়, বাকিটা যদি সব ইবাদত না হয়, হ্যাঁ, তাহলে তো এই একটুখানি এই 5 ওয়াক্ত নামাজের সময়টা যদি আধা ঘন্টা সময় লাগবে সবগুলো আদায় করতে নাকি? আর বাকি সব সময় কি আপনি শয়তানের গোলাম? কি বলে শয়তানের গোলাম? না, আল্লাহ তো এটা বলেন না। আল্লাহ তো বলছেন আমি বানিয়েছি শুধু গোলামের জন্য। শুধু গোলামের জন্য বানিয়ে থাকলে আপনার পুরা জীবনের এবং দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্তের সকল কাজকর্ম সব কি আল্লাহর গোলামি। ক্ষেত খামারে যান, কোর্ট কাছারিতে যান, বিচার করেন, একদম মানুষের কল্যাণ করে, মানুষের মীমাংসা করে দিচ্ছেন, একদম দিন মজুর একদম সে মজুরি করে খাচ্ছে, শিক্ষক শিক্ষকতা করছে, হালাল পথে চলছে, সবটাই ইবাদত। সব কি? সব ইবাদত। কথা বুঝতে পারছেন? সব ইবাদত।
মুসলমানের আল্লাহর দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ এবং রসুলের নীতি অনুযায়ী গোটা জীবনের যত কাজ সব পরিচালনা করলে সবটাই গোলামি হবে। এই জন্য আল্লাহ রবি বলছেন, নবী গোয়াম কি আজ দুনিয়া জুদাবাস, নবী গোয়াম কি আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খোদাবাস। তিনি বলছেন, আল্লাহ বলছেন, আমি তোমাদের এই কথা বলি না যে তোমরা শুধুমাত্র মসজিদে গিয়ে বসে তফতফ করবে, এটাই আমার গোলামি, এটাই আমার গোলামি না। আমার গোলামি হচ্ছে প্রতিটি কাজে আল্লাহ এবং রাসূলের হুকুম মতো যদি সব কাজ করো, গোটা দুনিয়ার জীবনের ব্যবসা বাণিজ্য, কলকাসারি, আইনের চাষবাস, চাষাবাদ, বিচার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, সমস্ত বিষয়গুলো যদি তোমরা আমার কোরআন দিয়ে, আমার কোরআনের হুকুম মতো করো, আমার হুকুম মতো করো, তাহলে সবটাই হচ্ছে আমার গোলামি, সবটাই ইবাদত। তাহলেই আমার দুই কথার সাথে তোমাদের মিল হবে। আমি তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করি, আর এই গোলামি করাটাই আল্লাহর হুকুম মতো গোলামি করা, আর আল্লাহর হুকুম মতো চলাটাই হচ্ছে আল্লাহর দাসত্ব। আর এই দাসত্বটাকেই বলা হয়েছে সিরাতুল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলেছেন, আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমার গোলামি করো, আর আমার গোলামিটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তার মানে আমার আইনগুলো সমষ্টির নামে হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এরপর আল্লাহ বলেন কোরআনে কারীমে, يهدي به الله من اتبع رضوانه سبل السلام يخرجهم من الظلمات إلى النور ويهديهم إلى صراط مستقيم। এই কোরআন তো এমন এক কিতাব, যারা এই কিতাব দিয়ে হেদায়েত চায়, এই কিতাব তাদেরকে শান্তির পথ দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব তাদের কি দেখায়? শান্তির পথ দেখায়। সুবহানাল্লাহ। আর কি করে? এবার আল্লাহ বলেন, এই কিতাব তোমাদেরকে দুনিয়ার জীবনের শয়তানের তৈরি করা সকল জুলমাত, অন্ধকারের রাস্তা থেকে তোমাদেরকে মুক্ত করে তোমাদেরকে আলোর দিশা দিয়ে দেবে। ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, আর তোমাদের অবস্থ পথ থেকে দিশা দিয়ে তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পরে দাঁড় করিয়ে দিবে। এটা হলো সেই কিতাব। সুতরাং যারা আল্লাহর এই কিতাব অনুযায়ী চলবে, তারা সিরাতুল মুস্তাকিমের পরে থাকবে। আর সিরাতুল মুস্তাকিমে যারা থাকবে, কিয়ামতের দিন তারাই বেঁচে যাবে, তারাই জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله তো প্রিয় ভাই সব বলছিলাম, এই নামাজ আপনাদেরকে এইরকম গোলাম বানাতে চান, আল্লাহর এরকম গোলাম বানাতে চান। তাহলে সকল কাজগুলি যাতে আল্লাহর হুকুম মতো করতে পারে। এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের কথা বলেছেন আল্লাহ। আর নামাজ কায়েম মানেই হচ্ছে নামাজে যা বলা হয়, নামাজে যা বলা হয় সেগুলোকে বাস্তবায়ন করা। অর্থাৎ নামাজে আমরা কি বলি, নামাজে কি পড়ি বলুন, নামাজে কি পড়ি? কোরআন। নামাজে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব, তোমারই সাহায্য চাইব, তোমার সাহায্য চাই এবং চাইব, তোমারই গোলামি করি এবং করব, অন্য কারণ নয়। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলেন নবী বলে দাও, নির্দেশ দিয়েছেন তিনি যে তারা যেন একমাত্র আল্লাহর গোলামি করে, অন্য কারো নয়। কার গোলামি? আল্লাহর গোলামি। তার মানে আল্লাহর গোলামি মানে গোটা জীবনের সকল কাজে আল্লাহর হুকুম মতো করা। এই জিহ্বা হালাতে আল্লাহর হুকুমের বাইরে জিহ্বা হালানো যাবে না। জিহ্বাটা হালাতে হলে এই জিহ্বা দিয়ে যত কথা বলবেন সত্য বলা লাগবে। নির্দেশ কার? কার? আল্লাহ। মিথ্যা বলা যাবে না, নির্দেশ কার? ধোঁকা দেওয়া যাবে না, নির্দেশ কার? আল্লাহ।
মালে ভেজাল দেওয়া যাবে না, নির্দেশ জ্ঞান। সুদ খাওয়া যাবে না, নির্দেশ জ্ঞান। মদ খাওয়া যাবে না, নির্দেশ জ্ঞান। রোজা রেখেছেন, সারাদিন উপবাস রইলেন, আল্লাহ নির্দেশ দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে না। ঘরে সুন্দরী রূপসী সুরুষি ঘরে আছে, তার কাছে যাওয়া যাবে না, তার সাথে মিলন করা যাবে না। নির্ধারিত সময় পর্যন্ত হারাম করা হলো। যে আল্লাহর নির্দেশে এই সময় পর্যন্ত আপনি আল্লাহর বৈধ খাওয়া পড়া সব বর্জন করে দিলেন, সে আল্লাহ তো নির্দেশ দিয়েছেন, সুদ হারাম করেছেন। সে আল্লাহ বলেছেন গীবত করা যাবে না, গীবত তোমাদের জন্য হারাম। অন্য মুসলমানের জন্য তোমাদেরকে উদাহরণা করা যাবে না, নির্দেশকে দিয়েছে আল্লাহ দিয়েছেন। তোমাদেরকে উদাহরণ থেকে বসে থাকতে হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। চক্রবৃদ্ধি হারে সুদ খায় না, কে বলেছে? চক্রবৃদ্ধি হারে সুদ খায় না, আল্লাহ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তিনি বলেছেন যে মদ, জুয়া, তারপর লটারি আর মূর্তির পূজা, এগুলো সব শয়তানের কাজ, এর থেকে বেঁচে থাকো। কে দিয়েছে নির্দেশ? কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তাহলে যত হারাম কাজ, চোখ দিয়ে হারাম কাজের দিকে তাকানো যাবে না, চোখ দিয়ে বেকানোর দিকে তাকানো যাবে না, হারাম কাজের দিকে তাকানো যাবে না। নির্দেশ কার? কার? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। লজ্জাস্থানের হেফাজত করো, চক্ষুগুলিকে হেফাজত করো, নিম্নগামী রাখো, হারামের দিকে উঁচু করিও না। ও মুমিন নারীরা, তোমরাও করলে মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউযিনা যিনাতাহুন্না। ও নারীরা, তোমরাও তোমাদের চোখ নিম্নগামী রাখো, পরপুরুষের দিকে চোখ উঁচু করবে না, পরপুরুষের দিকে তাকাবে না, তোমাদের বেশভূষার সৌন্দর্যতা প্রকাশ করবে না। কে বলেছে? আল্লাহ বলেছেন। তাহলে রোজার মাসে যেমন পানাহার আল্লাহর নির্দেশে বন্ধ হয়ে গেছেন, আল্লাহ হুকুম পালন করেছেন।